আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ শকুন্তলা, একেবারে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটেই কিন্তু এটি অবস্থিত। তো সোনাঝুরি হাটকে খুব কাছ থেকে যদি দেখতে হয় তাহলে কিন্তু এখানে তোমরা স্টে করতেই পারো। এই হচ্ছে পুরো রিসেপশন জোনটা। কি সুন্দর না দেখতে! শান্তিনিকেতন, শান্তির নিবাস সেখানে করে। আর সেখানে যদি শকুন্তলার মতো একটি জায়গাতে স্টে করা যায় তাহলে কিন্তু ভাইবসটা ঠিক অন্যরকম হয়ে যায়। এই হচ্ছে শুধুমাত্র রিসেপশনের ভাইবসটা। তাহলে বুঝতেই পারছো ভীষণ সুন্দর হতে চলেছে জায়গাটা। ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটু বলবো সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। এই হচ্ছে সোনাঝুরি হাট কিন্তু দেখা যাচ্ছে, এই হচ্ছে রিসেপশন লেখাটা, আর ঠিক বাইরে চোখ মেলে তাকালেই কিন্তু পুরো সোনাঝুরি হাটের ভিউটা। চলে এসেছে মানুষজন জিনিসপত্র নিয়ে, এখন আমাদের অপেক্ষা। এখানে কিন্তু বেশ বড় একটা পার্কিং রয়েছে, তো যারা গাড়ি নিয়ে আসবে কোনো সমস্যা নেই, একেবারে সুন্দরভাবে কিন্তু পার্কিং করে দিতে পারবে। যেই জন্য কিন্তু আমার এই অপশানটা বেশ ভালো লেগেছে শকুন্তলা। চলো এবার ধীরে সুস্থে একটু ভেতর দিকটা তোমাদের ঘুরে দেখাই। এখানে কিন্তু সুইমিং পুল আছে, সো অ্যাক্টিভিটি করার জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট একেবারে। সুইমিং পুল থাকলে বড় ছোট সবারই ভালো লাগে। এখানে বেশ হতে পারে স্ন্যাক্স পার্টি, কি বলো? ফ্যামিলি বন্ধু সবাই মিলে কিন্তু আমরা এখানে বসে একটা জমিয়ে আড্ডা মারতে পারি, তাই না? দারুণ লেগেছে এই জায়গাটা দেখেও। এই হচ্ছে সুইমিং পুল ভিউ। সুইমিং পুলের ভিউটাও কিন্তু বেশ সুন্দর, তাই তো? এই হচ্ছে সুইমিং পুল। ওপরে দেখতে পাচ্ছ বেশ একটা আর্টিফিশিয়াল পাহাড় রয়েছে। সব কিছু মিলিয়ে দুরন্ত কিন্তু একেবারে। আর এদিকে রয়েছে একেবারে ছোটদের জন্যও কিন্তু, তো ছোটরা সঙ্গে করে আসলেও কোনো সমস্যা নেই। ছোটদেরও কিন্তু এখানে অনায়াসেই সুইমিং করতে পারবে। আর এদিকেও বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, যেখানে কিন্তু তোমরা একেবারে বসে সকালে হোক দুপুরে হোক বা সন্ধ্যায় আড্ডা জমাতেই পারো। আর এই হচ্ছে সেই বসার জায়গাগুলো। এই যে কুমোরপাড়ার গরুর গাড়ি, গরু নেই তবে গাড়িটা কিন্তু রয়ে গেছে। আর ওই সামনেই দেখছো, ওখানেই কিন্তু আমাদের রাত্রি যাপনের ঠিকানা হতে চলেছে। এখানে দেখো একটা জাম্পিং করার জন্য বাচ্চাদের কিন্তু জায়গাও রয়েছে। ওই যে বললাম বাচ্চা সঙ্গে আসলে সমস্যা একেবারেই নেই, বেশ অনেকগুলো। এদিকে দোলনা রয়েছে, সব কিছু মিলে বেশ দুরন্ত একটা এক্সপিরিয়েন্স। চলো এবার তাহলে রুম ট্যুরটা করে নিই। এই হচ্ছে একেবারে রুমটা আমাদের। ওপরে একেবারে কাঠের রয়েছে, একেবারে মাথায় দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে বেশ একটা মাটির ঘরের ভাইবস কিন্তু রয়েছে। যদিও এটা কিন্তু একেবারে মাটির ঘর নয়, কিন্তু ভাইবসটা পাবে। এখানে ডবল বেড রয়েছে, বেশ সুন্দর সুসজ্জিত একেবারে। সব কিছু মিলিয়ে এইখানে একটা বসার জায়গাও কিন্তু রয়েছে। গ্রাম্য পরিবেশের পুরো কিন্তু ভাইবসটা তোমরা এই রুমে থাকলে পাবে। দেখতে পাচ্ছ মাটি দিয়ে লেপা রয়েছে কিন্তু। এদিকে বেশ কতগুলো ফটো ফ্রেম রাখা রয়েছে, যেটা শুনতে দেখতে ভালো লাগছে। এদিকে একটা মিরর রয়েছে, হ্যাঙ্গিং সিস্টেমটা কিন্তু দেখে বেশ লাগছে। এসি অবশ্যই নিতে হবে এই সময় গেলে, তো এসিও রয়েছে। ওদিকে একটা উইন্ডো রয়েছে, আর আমরা যেহেতু তিনজন, এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, অর্থাৎ এটা ডবল 2+1 কিন্তু রুমটা রয়েছে। এদিকে টিভি রয়েছে, আর সাথে এদিকে রয়েছে 3টে জলের বোতল। আর যেই এখানে কিটগুলো আমাদের দরকার হয় আর কি, ধরো কফি, চা, সুগার, এগুলো কিন্তু সব কিছুই বাকেটের মধ্যে দেখলাম রাখা রয়েছে। এদিকে গ্লাস, আর ওদিকে কাপ রয়েছে, আর এদিকে ইলেকট্রিক কেটলি রয়েছে। ইন্টারকাম লাইন, যেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ অনেকটা এরিয়া জুড়ে যেহেতু, সেই জন্য ইন্টারকাম লাইনটার রেস্টুরেন্ট এবং রিসেপশনের জন্য তোমরা অনায়াসেই ব্যবহার করতে পারবে। সব কিছু মিলিয়ে এদিকে পাখা চলছে। আমার তো দারুণ লেগেছে। কারা কারা এখনও পর্যন্ত গেছো? এই আমি অপরাজিতা, তোমাদের সাথে একটু হাই করে দিলাম। এই জায়গাটা কিন্তু হ্যাঙ্গিং সিস্টেমে, আগেও বললাম বেশ ভালো লেগেছে। হ্যাঙ্গারে করে জিনিসপত্র রাখতে পারো। চলো প্রয়োজনীয় আরও একটি জায়গা, সেটা হচ্ছে ওয়াশরুম। চলো সেটা ঝটপট করে দেখে নিই। ঢুকেই ওয়াশরুমেরও কিন্তু দেখো ওপরে কিন্তু একেবারে কাঠ দিয়ে বাঁশ দিয়ে করা রয়েছে। ওইদিকে দেখতেই পাচ্ছ গিজার রয়েছে। এদিকে একেবারে বাথিং জোন, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে। এদিকে রয়েছে একেবারে হ্যান্ড ওয়াশের জায়গা, ওদিকে মিরর। সব কিছু মিলিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রয়েছে, এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সব কিছু মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সটা দুরন্ত একেবারে। চলো এখানে বসার জায়গা তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি। বসে কিন্তু বেশ সুন্দরভাবে এখানে তোমরা এনজয় করতে পারবে।
বাথরুমের জন্য এখানে কিন্তু দেখো এই যে সোপ এবং শ্যাম্পু, যেটা বাইরেই রাখা ছিল, আমি মিস করে গেছিলাম। তো একেবারে হচ্ছে 4th টাইম এটা আমার। শকুন্তলাতে রয়েছি, এই হচ্ছে মাড হাউসে। এর আগে আমি রামশ্যামে ছিলাম, এর আগেরটাতেই ঠিক। তার আগে আমি যেবার ফার্স্ট এসেছিলাম সেবার ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেলে ছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তবে তখন ভিডিও করার কোনো হয়েছিল না, সে বহু বছর আগেরও কথা, তখন মেয়েও অনেক ছোট। আর তার বেশ কিছু পরে, তার সেকেন্ড টাইম যখন এসেছিলাম তখন এসেছিলাম বোলপুরেই ছিলাম। হোটেলটা সুইমিং পুল টুল আছে কিন্তু সিটির মধ্যে একেবারে। তো রামস্বামী যখন লাস্ট ইয়ার এসেছিলাম তখন বেশ ভালো লেগেছিল এই সোনাঝুরি হাটে। তো এবার এক্সপিরিয়েন্স নিলাম হচ্ছে শকুন্তলার, যে তো রুম টুমগুলো আপাতত বেশ ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাড হাউসটা ওদের কিন্তু এখানে কিন্তু নিউ যে বিল্ডিংটা হয়েছে সেটা কিন্তু এই মানে মাড হাউসের একটা এক্সপিরিয়েন্স তো অন্যরকম। তো সেটা মাড হাউস নয়, সেটা যেমন আমাদের হয় ইটপাত জঙ্গলে, ইট পাথরের জঙ্গলে আমরা যেমন থেকে থাকি ঠিক অ্যাজ ইউজুয়াল, এটাও তাই আর কি, মানে ইট দিয়ে। তো ওটা নতুন যেটা হয়েছে সেটার রুম ট্যারিফ আর এটার রুম ট্যারিফের মধ্যে অবশ্যই ডিফারেন্স রয়েছে, ওটা নতুন হয়েছে। তো 2 বেডেড আর 3 বেডেড রুমের মধ্যে ট্যারিফ অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি সেটাও রয়েছে। তবে রুম ট্যারিফের মধ্যে আমি যাচ্ছি না, কেননা সিজন মেন অফ অনের একটা ব্যাপার থাকে। তার চেয়েও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে হলিডে উইকেন্ড, যেহেতু স্যাটারডে সানডে, আমরা আজকে স্যাটারডেতে এসেছি, তো তার ট্যারিফও কিন্তু আলাদা থাকে। তোমরা যদি উইকডেসে আসো তার ট্যারিফও ঠিক অন্যরকম হয়। আর ওইটার মাড হাউসে যেটা অবশ্য নেই আজকে, রুম আমরা নেই, এটা মাড হাউস নয় আর কি, এটা তবু একটু মাড হাউস টাইপ অফ, পুরোটা মাড হাউস অ্যাকচুয়ালি বলা যায় না। যাই হোক, তবু ভালো লাগছে দেখে, শান্তি লাগছে মনে, যে মাড হাউসে আছি মনে ফিল করতে, দোষ কি আর কি। কিন্তু ওটা সেটা নয় আর কি, নতুন, কিন্তু ওটাতে রুম নেই, থাকলে তোমায় দেখাতে পারতাম, কারণ ওখানেই স্টে করতাম। আর ওটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স। আর আমাদের এটা পড়লো 3 জনের, এতে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট হলে একটা অ্যামাউন্ট, আর অনলি ফর যদি তোমরা লজিং হয় তাহলে রুম ট্যারিফটা একরকম। তো আমরা এখানে ইনক্লুডিং ব্রেকফাস্ট নিইনি, কারণ কাল আমরা মর্নিংয়ে যেহেতু বেরিয়ে যাবো, এই জন্য ব্রেকফাস্টটাকে বাদ দিয়ে ওই নেগোশিয়েট হলো টলো, মানে করতে বললাম একটু ডিসকাউন্ট করুন, যেমন আর কি আমরা বাঙালিরা একটু করতে ভালোবাসি। তো এটা আমাদের পড়লো 2500 1 নাইট স্টের জন্য। তবে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নয় এখানে, কিন্তু ওরা নর্মালি ব্রেকফাস্ট ইনক্লুডেড করেই এটা চাইছিল তোমার 2900 সামথিং। তো আমরা ব্রেকফাস্টটাকে কাট করেছি, করে এটা 2500 হয়েছে, কারণ আমরা কাল বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টটা সেরকম করবো না আসলে, করবো না বলতে এখানে করবো না, যেহেতু কখন দেবে না দেবে সেটা ব্যাপার থেকে যায়, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইমিংয়েরও একটা ব্যাপার থাকে, আবার আমাদের যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য। চলো এবার সোনাঝুরি হাটটা দেখাবো তোমাদের, সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। চলো ওদের রেস্টুরেন্টটা তোমাদের সাথে এবার শেয়ার করি। এই হচ্ছে একেবারে রেস্টুরেন্টের ভাইবসটা রয়েছে, একেবারে নতুনভাবে যেহেতু রেস্টুরেন্টটা তৈরি হচ্ছে, বেশ একটা নতুনের গন্ধও পাওয়া যাচ্ছে। আর একেবারে শান্তিনিকেতনে যেহেতু অবস্থিত, সুন্দরভাবে কিন্তু এর ভেতরটা কিন্তু করা রয়েছে, বেশ গাছের গুঁড়ি টুড়ি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, বেশ একটা গ্রাম্য ভাইবস কিন্তু ওপর দিকে তাকালেই তোমরা পেয়ে যাবে। আর এদিকে হচ্ছে সামনেই রয়েছে বেসিং জোন, ওখানে কিন্তু ওয়াশরুমের সুবিধাও পেয়ে যাবে। এখানে যদি বেশ অনেকে মিলে আসো তাহলে এদিকেও কিন্তু বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সামনেই ওটা কিচেন ছিল যেখান থেকে খাবার পরিবেশন হবে। এদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে অলরেডি বসে রয়েছে, আমাদের অর্ডার করা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু 200 করে ইনক্লুডিং জিএসটি কিন্তু রয়েছে একেবারে ভেজ থালি, তার সাথে তোমরা মটন, চিকেন, ফিশ যেটা অর্ডার করবে সেটা এক্সট্রা। ভেজ থালি কিন্তু একেবারে থালি যেহেতু এই হচ্ছে এসে গেছে, একজনই একটা নিতে পারবে। একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলি পোস্ত রয়েছে, আর ওদিকে রয়েছে একটা মিক্স ভেজ, এদিকে রয়েছে পাঁপড়, তার নিচে লেবু, শসা, এখানে শাক, চাটনি, পায়েস, সব কিছু মিলিয়ে গরম গরম কিন্তু দুরন্ত ব্যাপার। সঙ্গে ঘি আসছে, আর আলু ভাজাটাও বললো আমরা দিয়ে যাচ্ছি, প্লেটে একসাথে আর জাগায় হয়নি। তো ঠিক আছে, চলো আসুক ধীরে সুস্থে। আর আমরা দেওয়া দেবী অবশ্যই ভেজে সন্তুষ্ট, কিন্তু মেয়ে তিনি অবশ্য চিকেন অর্ডার করেছে। ওই যে দেখছো গরম ভাতে একেবারে ঘি এসে গেছে।
আলু ভাজাও কিন্তু এই আসছে বলে গেল। আর অবশ্যই চিকেন ওই যে অর্ডার করেছি, মেয়ে খাবে, তো চিকেনের জন্যও কিন্তু চিকেন কষা আমরা অর্ডার করেছি, তো সেটাও আসছে বলল। 4 পিস থাকবে। তো মোটামুটি চিকেনটা বোধহয় অভি কত নিয়েছে, 200, তাই তো? হ্যাঁ, 200 মতো নিয়েছে। অভি খাওয়া শুরু করেছে, তাই ওকে জিজ্ঞাসা করছি, কী গো কেমন লাগছে? বলছে আমি তো ঘি ভাত খাচ্ছি, কী করে বলবো, দাঁড়াও একটু। এই জন্যই হাসলো। যাই হোক, যেহেতু এটা হালকা গান চলছিল, সেই জন্য আমি আর সেই ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো আমিও টুকটুক করে এবার নামিয়ে নিই, কারণ খেতে আমাকেও শুরু করতে হবে। আর কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু কলা পাতা নয়, এটা কিন্তু পদ্ম পাতা। মাটির থালায় পদ্ম পাতায় ভাত খাওয়া অন্য রকম একটা এক্সপিরিয়েন্স, কি বলো, তাই না? কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমাদের আলু ভাজা এসে গেছে, আর সঙ্গে চিকেন কষাটাও এই যে উনি সার্ভ করছে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে আলু ভাজা এসে গেছে, ঘির সাথে খাবো। আর এই হচ্ছে একেবারে চিকেন কষা, যেটা কিন্তু এসে গেছে। চলো ঝটপট করে এবার খেয়ে নিই, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা এখনও পর্যন্ত গেছো, তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো, তাতে আমারও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, যাতে আরও অনেক অনেক ব্লগ তোমাদের সাথে দিতে পারি। এই হচ্ছে মাম্মা, কেমন লাগছে বলাতেই দেখিয়ে দিল, দারুণ হয়েছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো কিন্তু হলো খাওয়া দাওয়া। এদিকে কিন্তু বাউল গান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নাচ চলছে, আলো অন্ধকার মায়াবী একটি সন্ধ্যায় দারুণ উপভোগ করছি বাউল গান। তবে কিন্তু বিশেষ বিশেষ দিনে কিন্তু এনারা থাকেন, আর যদি তোমরা চাও এনাদের সাথে কথা বলে, ওনারা কিন্তু তোমাদের গাইড করে দেবেন, ওনারা এসে তোমাদের শুনিয়ে দেবেন একেবারে গান একেবারে। এদিকে হচ্ছে সুইমিং পুল, যেখানে অলরেডি মেয়ে নেমে গেছে, তার এক্সপিরিয়েন্স করতে হবে সুইমিং পুলে। সেই জন্য যদিও কাল রাতেও নেমেছিল, কিন্তু রাতে নামলে কি হবে, রাতে তো সেরমভাবে ভিডিওটা ভালো আসছিল না। তো মর্নিংয়ে ভাবলাম যখন তিনি নেমেছেন, চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই হচ্ছে পুরো সুইমিং পুলে। দাঁড়াও, ও ওপর থেকে স্লিপে করে নামবে পাহাড়ের মধ্যে দিয়ে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে কীরকম লাগে ব্যাপারটা, সেই জন্য এই ভিডিওটা করা। ওরা কিন্তু এখানে দেখো পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা একেবারে ঝরে ঝরে পড়ছে, সেটাও দেখলাম চালিয়ে দিয়েছে এখন, এই জন্য এই জায়গাটা দেখতেও ভালো লাগছে। তবে সন্ধ্যাবেলায় না অন্য রকম কিন্তু একটা ভাইবস ক্রিয়েট হয় এই সুইমিং পুলে, সেটার ছবিও আমি তোমাদের সাথে অবশ্যই এর মধ্যে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর এই হচ্ছে স্লিপ, এই যে ম্যাডাম আস্তে আস্তে স্লিপে করে আসবেন, আসলে ওখান দিয়ে কিন্তু জলও পড়ছে। তো বাচ্চারা যদি যায়, একটু বড় বাচ্চারা, তাহলে কিন্তু বা বড়রা, এই যে ঝপাং বেশ কিন্তু এনজয় করবে একেবারে। এই হচ্ছে সোনাঝুরি হাট, যার জন্য এখানে থাকা, তাই না? শনি রোববারে কিন্তু বেশ বড় আকারে বসে, বুধবার বাদ দিয়ে অন্যান্য দিনও বসে, তবে সেগুলো একটু ছোট আকারে। এদের কিন্তু বাফেট জোনটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো সেটা কিন্তু এই এরিয়াতেই হয়, মানে প্রত্যেকটা জোন কিন্তু আলাদা আলাদা রয়েছে। একেবারে দেখতে পাচ্ছ চতুর্দিকে ওপেন রয়েছে, এটা কিন্তু নন এসি, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সামনেই বাফেট লাগানো থাকে। চাইলে তোমরা আলাকাটেও অর্ডার করতে পারো, যেমন অ্যাজ ইট ইজ আমরা করেছিলাম কিন্তু আলাকাটে অর্ডার। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়েছিলাম না, এই কারণেই যে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাব ভেবেছিলাম, বাট ওই আর কি হয়ে ওঠেনি। গান টান শুনে একটু রিল্যাক্স করে করতে করতে বেশ লেট হয়ে গেছে। কি সুন্দর না দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা। এইখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটাও বেশ অন্যরকম, পুরো মাটির হাঁড়ি দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া রয়েছে বা নকশা করা রয়েছে, যেটাই বড় মাটির হাঁড়িতে। কাঠের চেয়ারগুলো রয়েছে, সব কিছু মিলিয়ে ব্রেকফাস্ট জোনের ভাইবসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সকাল সকাল এসে পড়াতে বেশ সুন্দর মতো একটি সিটিং আমরা পেয়ে গেছিলাম, এবং সেখান থেকে বসেই ওই যে মাম্মা তোমাদের হাই করছে, একেবারে সোনাঝুরি হাটকে দেখছিলাম আর টুকটুক করে ব্রেকফাস্ট করছিলাম। সব কিছু মিলিয়ে অনেকটা সময় এখানে কিন্তু অনায়াসেই দেখতে দেখতেই কেটে যাবে, কি তাই তো? এখানে পার্কিং করে মানুষজন, তবে কিন্তু এখন গাড়ি এখানে অবধি কিন্তু আসছে না, শুধুমাত্র হোটেলে যেগুলো যারা স্টে করবে তাদের গাড়িগুলো এসেই পার্কিংয়ে ঢুকে যাচ্ছে। তো গাড়ি দেখে ভেবো না যে এখানে এসেছে তারা শুধুমাত্র কেনাকাটি করে চলে যাবে বলে, কোনো না কোনো হোটেলে হয়তো স্টে করবে, সেই জন্য আসলে অপেক্ষা করছি আমরা। অভিকে জিজ্ঞাসা করলাম, কি ও কেমন লাগলো? বললো দারুণ একেবারে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে একেবারে। তো যাই হোক, আমাদের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, সেটা নিয়েই কথা বলছি। তো সেইটা আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করি।
কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমিও কিন্তু অপেক্ষায় রইলাম। আর অবশ্যই আবারও বলবো, একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। এর সাথে আরও একটা কথা বলে রাখি, রাজস্থানে আমাদের ভিডিওগুলো আসতে চলেছে, বেশ কিছু চলে এসেছে আর বেশ কিছু ব্যাক টু ব্যাক আবার আসবে। কেমন লাগছে সেগুলো দেখেও কিন্তু জানিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আমার জানা থাকলে তোমাদের রিপ্লাই করে দেবো। শান্তিনিকেতনে শকুন্তলার কিন্তু ফোন নাম্বার এখানে থাকলো, অনলাইনে বুকিং হয়, ফোনেও বুকিং হয়, তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। তবুও বলবো, সবসময় কিন্তু আমি ফোন নাম্বার দিচ্ছি এবং দিয়ে থাকি সবটুকুই, কিন্তু তবুও একবার ভালো করে জাজ করে কিন্তু বুকিং করবে। এটা এখন যা চলছে স্ক্যাম চতুর্দিকে না, সেই জন্য। যদিও শান্তিনিকেতনে এখনও পর্যন্ত সেরম কিছু শোনা যায়নি। মাম্মাকে জিজ্ঞাসা করাতে ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে, কিন্তু সো সরি ওর ভয়েসটা দিতে পারছি না, কারণ এখানে যেহেতু মিউজিক চলছে তো সেই মিউজিকে কপিরাইট খেয়ে যাব, সেই জন্য আর কি দিতে পারছি না। এই হচ্ছে একেবারে সুইমিং পুলের নাইট ভিউ, যেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তো বলেছিলাম কি সুন্দর হয়, তাই না? এই হচ্ছে ফুল নাইট ভিউটা সুইমিং পুলের। চলো, ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থেকে যেও। ততক্ষণে যেন টাটা।